দিগন্ত বিস্তৃত আমবাগানের এই সবুজ সাম্রাজ্য নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও রাজশাহীর চিরচেনা চিত্র। 4 জেলার 88,000 হেক্টর বাগানের পরিধি প্রতি বছরই বাড়ছে। এসব বাগান জুড়ে পরিপক্ক হয়ে উঠছে গোপালভোগ, হিরসাপাত, ল্যাংড়া, রানীপছন্দ সহ প্রায় 250 জাতের আম। বৈশাখের শেষ সময়ে সবুজ আম কিছুটা হলুদাভ হয়ে পেকে উঠছে। তাতে আগামী 15 থেকে 20 তারিখের মধ্যে গাছ থেকে আম পাড়ার সম্ভাব্য সময় নির্ধারণ করছে কৃষি বিভাগ, যা রোববারের মধ্যেই চূড়ান্ত করবে জেলা প্রশাসন। চলতি মৌসুমে রাজশাহী বিভাগের 4 জেলা থেকে আমের উৎপাদন লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 12,18,550 টন, যা গেল বছরের চেয়ে 11,287 টন বেশি, যা বাজারে পাওয়া যাবে রসালো ফলের মাস জ্যৈষ্ঠের শুরু থেকেই। রাজশাহী অঞ্চলের বিপুল পরিমাণ আম বিভিন্ন জেলায় পৌঁছে দিতে আগেভাগেই প্রস্তুতি নিয়েছে রেল বিভাগ। বিভাগের আম চাষি, ব্যবসায়ী, রপ্তানিকারক, ফল গবেষক, প্রশাসনের শীর্ষ কর্তাসহ সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে রাজশাহীতে বৈঠক করে রেল মন্ত্রণালয়। আম পরিবহন নিয়ে কথা বলেন রেল সচিব, মহাব্যবস্থাপক, সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। এখন প্রায় আমাদের আম ইসের মৌসুম শুরু হতে যাচ্ছে। এ সময় রেলে আম পরিবহনের সুবিধা অসুবিধার কথা জানান আম চাষি, বাগানি, রপ্তানিকারক ও ব্যবসায়ীরা। এতে রহনপুর থেকে ঢাকা আম পরিবহনে সময় বেশি লাগা, ওয়াগন সমস্যা এবং বাগান থেকে স্টেশন হয়ে আমের আড়তে পৌঁছতে নানা জটিলতার কথা তুলে ধরেন বক্তারা। রাস্তায় জ্যামের কারণে কোনো সময় যদি ওই গাড়িটা দুপুরে পৌঁছায় তাহলে কিন্তু তিরপলের মধ্যে আম থেকে কিন্তু সান বানে কিন্তু আম কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে আরেকটা আমরা কাজে লাগাতে পারি, যদি এদেরকে ইনভলভমেন্ট করতে পারি এই পক্ষদের, তাহলে রেলের মাধ্যমে যদি যে আমগুলা যাবে আমগুলা কিন্তু নষ্ট হবে না। আমরা কুরিয়ারে যে ইটা দেয়, আমটা পৌঁছানোর পর একজন ভোক্তাকে বলে দেয় আপনার আম চলে আসছে, সেক্ষেত্রে ট্রেনে কিভাবে করা যায় স্যার? এই জিনিসটা একটু বিনীতভাবে দেখবেন স্যার। রেলের মহাব্যবস্থাপক জানান, পূর্বের রহনপুর ঢাকা রুটের পরিবর্তে এবছর রহনপুর থেকে ঈশ্বরদী হয়ে ফরিদপুর ভাঙা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় প্রবেশ করবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। তাতে সময় কমবে। রেলমন্ত্রী জানান, কুরিয়ার সার্ভিস, ট্রাক বা অন্যান্য পরিবহনের চেয়ে ট্রেনে মালামাল পরিবহনের খরচ কম। তাতে 1 টাকা 47 পয়সা থেকে 98 পয়সায় ঢাকায় আম পাঠাতে পারবেন ব্যবসায়ীরা। এসব ট্রেনে আম পরিবহন বাড়াতে কুরিয়ার সার্ভিসগুলোর সাথে চুক্তি করা হবে বলে জানান মন্ত্রী। আম ছাড়াও পান ও অন্যান্য কাঁচামাল পরিবহন সুবিধায় ট্রেনে শীতাতপ লাগেজ ভ্যান যুক্ত করার আশ্বাস দেন মন্ত্রী। রেলে আম পরিবহনের ব্যবস্থা করছেন। রাজশাহীতে প্রচুর পান হয়, এই পান পরিবহনের ব্যবস্থাও করার জন্য আমি সচিব মহোদয়ের সাথে আলাপ করলাম এবং পান পরিবহন আমরা করতে পারবো আপনাদের। অন্যান্য শস্য যেগুলো আছে সেগুলো আমরা কৃষকদের সুবিধার জন্য আলোচনা করে ব্যবস্থা করব। এবছর 6টি বগি নিয়ে একটি ম্যাঙ্গো স্পেশাল ট্রেন গঠন করা হবে, যা প্রতিদিন 172 টন আম পরিবহন করতে পারবে। গেল 4 বছরে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনের মাধ্যমে 39,95,789 কেজি আম পরিবহন করে রেল বিভাগ, যা থেকে আয় হয় 47,29,140 টাকা। রাকিবুল হাসান, এখন রাজশাহী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।